নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটিতে আমি আজকে আপনাদের সাথে স্বামী বিবেকানন্দের জীবনের কিছু বিশেষ ঘটনার কথা আলোচনা করব। অনেকেই হয়তো ঘটনাগুলি জানেন, আবার অনেকে হয়তো শোনেননি। যারা শুনেছেন বা যারা শোনেননি, উভয়কেই অনুরোধ করব ভিডিওটি পুরোটা দেখার এবং শোনার। আশা করি আপনাদের ভালো লাগবে। 1902 সালের জানুয়ারিতে সুভাষচন্দ্রের পিতা তাকে কটকের মিশনারি স্কুলে ভর্তি করে দিলেন পুত্রের প্রাথমিক বিদ্যা লাভের জন্য। কিন্তু মাত্র 5 মাস পরে, অর্থাৎ 1902 সালের জুলাই মাসে এক কঠিন পীড়ায় কাতর হয়ে পড়লেন 5 বছর 6 মাস কয়েকদিন বয়সের শিশু সুভাষ। কটকে তখন নামকরা ডাক্তারের অভাব সর্বজন বিদিত। তবু তার মধ্যেই ভালো ডাক্তারের, এমনকি শেষ পর্যন্ত কলকাতা থেকেও বড় ডাক্তারের ব্যবস্থা করেছিলেন জানকীনাথ বসু। কিন্তু ঠিক 4 জুলাইয়ের রাত্রে সুভাষের অবস্থা অত্যন্ত চরমে উঠল। জীবন ও মৃত্যুর প্রতিযোগিতা আরম্ভ হলো। সেদিন সন্ধ্যে থেকেই বাদলের বাড়িধারা বোধ করি আকুল হয়ে কেঁদেছিল। ক্ষণে ক্ষণে ক্ষীণ চাঁদ বিস্ময় বিস্ফারিত নেত্রে উঁকি মেরে দেখতে চেষ্টা করছিল শিশু সুভাষের অসাড় দেহখানা। রাত্রি প্রায় তখন 9টা। আকস্মাৎ ঘরের মধ্যে প্রবেশ করলেন গেরুয়া উত্তরীয় পরিধানে এক সুদর্শন দিব্য পুরুষ। চেতনাহীন সুভাষের পিতা ও মাতা এই দৃশ্য দেখে হতবাক। ভাবগম্ভীর সেই দিব্য পুরুষ চেতনাহীন সুভাষের বক্ষস্থলে ধীরে ধীরে বার কয়েক হাত বুলিয়ে দিয়ে তিনি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। কাউকে কোনো কিছু বলার অবকাশও দিলেন না ওই সুদর্শন দিব্য পুরুষ। ওই 9:10 একটা চরম অবস্থাকে অতিক্রম করে সুভাষ যেন পুনর্জন্ম লাভ করলেন। আরো আশ্চর্য, ওই 1902 সালের 4 জুলাই শুক্রবার স্বামী বিবেকানন্দ মহাসমাধি লাভ করলেন। এ এক অতি আশ্চর্য যোগাযোগ। হয়তো মহাসমাধির পূর্বে আপন আত্মাকে স্বামীজি সুভাষের দেহে দিয়ে গেলেন। আত্মা অবিনশ্বর, তাই সেই আত্মা সুভাষের দেহে প্রাণ পেল। স্বামীজি এবং নেতাজি তাই একই আত্মার ভিন্ন দুটি লীলা বলা চলে। এই ঘটনার পর থেকেই সুভাষচন্দ্র ক্রমে সুস্থ হয়ে উঠতে লাগলেন। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব যেমন নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দে পরিণত করেছিলেন, ঠিক তেমন ভাবে স্বামীজিও সুভাষচন্দ্রকে বিশ্বপিতায় রূপান্তরিত করে দিয়ে গেলেন। নিরঞ্জনানন্দ মহারাজকে দেখে একদিন স্বামীজি ডেকে বললেন, এত ভাবছিস কি? শরীরটা জন্মেছে, আবার চলেও যাবে। তোদের ভেতরে যদি আমার ভাবটা ঢোকাতে পারি, তবেই জানবি দেহ ধরা সার্থক। সর্বদা মনে রাখবি, মূল মন্ত্র হলো ত্যাগ। শরৎ চক্রবর্তী বুঝতে পেরেছিলেন সময় খুব কাছে এসে পড়েছে। একদিন তাই দুঃখ করতে করতে স্বামীজির নিকট কাতর স্বরে হাত দুটি জোর করে বলেছিলেন, এবার আমায় উদ্ধার করতেই হবে। ঠিক তখনই তার উত্তরে স্নেহভরা কণ্ঠে স্বামীজি বললেন, কে কার উদ্ধার করতে পারে বলো? গুরু শুধু অন্ধকার ঘুচিয়ে দিতে পারে। তখন আলোর সামনে মনের চালিকা শক্তি প্রকাশিত হয়ে আপনি জ্বলে ওঠে।
আসলে শুরুটা হয়েছিল কখন জানেন? সন্ন্যাসী হওয়ার স্বাদ তার আবাল্য। ছেলেবেলায় একবার স্বামীজি একদিন এক টুকরো কাপড় কোমরে এঁটে ঘুরে বেড়াচ্ছেন। মা বললেন, এ কি রে বিলে? ছেলে বলল, আমি শিব হয়েছি। ঠিক একই রকম একদিন হঠাৎ বালক নরেন্দ্রনাথ উধাও। তাকে কেউ খুঁজে পাচ্ছেন না। বাড়িতে হুলস্থুল কাণ্ড। কোথায় গেল সে? সর্বত্র খুঁজে একজন ছাদে দেখতে গেল। ছাদে এসেই সে দেখল চিলেকোঠার দরজা বন্ধ। কি ব্যাপার? বহু ধাক্কাধাক্কি তো না খোলায় অবশেষে দরজা ভাঙতে হলো। নরেন্দ্রনাথের তবু হুঁশ নেই। সেই ঘরের রাম সীতার মূর্তির সামনে তিনি ধ্যানে নিমগ্ন, স্থির, নিশ্চল। শেষ পর্যন্ত ঠেলতে তার জ্ঞান ফিরল। কোন সন্ন্যাসী উপস্থিত হয়ে ঈশ্বরের নামগান করলেই নরেন তার সম্মুখে উপস্থিত হতেন। সেই সন্ন্যাসী কাপড় চাইলে মুহূর্তে দ্বিধাহীন চিত্তে পরনের নতুন কাপড় খুলে দিয়ে দিতেন তিনি। আর পরমহংসদেব তো তাকে জগতের অতীব মূল্যবান শিক্ষাটি দিয়েছিলেন। পারলে একটা বটগাছ হোস, পথিক এসে ছায়া পাবে, শান্তি পাবে, যাওয়ার সময় হয়তো একটা ডাল ভেঙে নিয়ে যাবে, কত পাখি বাসা বাঁধবে, মলমূত্র ত্যাগ করে নোংরা করবে, কত লতা পরজীবীর মতন গজাবে তোকে ঘিরে। কিছু যায় আসে না, বটগাছ বটগাছই। তার মহিমা একটি ডাল ভাঙলে কিছু কমে না। পাখির মলমূত্রের নোংরাও কিছু মনে আসে না। ধ্বংস হয়ে গেলেও শুধু ইতিহাসের বুকে লেখা থাকে, এখানে একটি বটবৃক্ষ ছিল। কাঠ কয়লা দিয়ে পরমহংসদেব একদিন লিখে দিয়েছিলেন, লরেন শিক্ষা দেবে। প্রথমে নরেনের বিশ্বাস না হলেও শিকাগোতে সেই ঐতিহাসিক সভাতে প্রমাণ পেয়েছিলেন জগদম্বার অস্তিত্ব এবং গুরুদেব পরমহংসদেবের সেই মূল্যবান কথার। ঘোষকের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে এখন না, এখন না বলে যখন শেষবার বলার সুযোগ পেলেন, ঠিক তার আগেই চোখটা বন্ধ করতেই আভাস পেলেন গুরুদেবের। সহস্র দল পদ্মের মধ্যে পরমহংসদেবের মুখ আর সেই হাসি, এবং বললেন, লরেন, আজ তুই বলবি আর শুনবে সারা জগৎ। আজ বুঝবি আমার বেটির কি শক্তি। এখানে উনি বেটি বলতে মা ভবতারিণীকে বুঝিয়েছিলেন। নিস্তব্ধ তরঙ্গচিত পরিবেশে যেই তিনি বলবেন, তখন অনুভব করলেন আশ্চর্য, কে যেন তার নিঃশব্দ কণ্ঠে ধাক্কা দিলেন, আর আচমকাই বেরোলো সেই ঐতিহাসিক কথা। সঙ্গে সঙ্গে একটি করতালি ধ্বনি মুখরিত হয়ে উঠেছিল চারিপাশ, যা হৃদয়কে খানিকক্ষণ অবশ করে তুলেছিল। উপলব্ধি হলো এ জগৎ সবই মায়ের লীলা, সবকিছুই তার অধীন। পরমহংসদেব একবার বলেছিলেন, নরেন যখন জানতে পারবে সে কে, তখন আর দেহ ধরে থাকবে না। একদিন এই কথা ভেবে একজন তাকে জিজ্ঞাসা করে বসল, স্বামীজি আপনি কে তা এখন বুঝতে পেরেছেন কি? গম্ভীর উত্তর দিলেন স্বামীজি, হ্যাঁ তা পেরেছি বই কি। সকলে এই উত্তর শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। ভগবানের ইচ্ছে যে সব সম্ভব তার উদাহরণ দিতে গিয়ে স্বামীজি বলেছেন, আমি ঋষিকেশে অনেক মহাপুরুষ দেখেছি। একজনের কথা আমার মনে আছে, তাকে দেখে পাগল বোধ হয়েছিল,
তিনি উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে আসছিলেন, আর কতগুলো ছেলে তার পিছু পিছু পাথর ছুটতে ছুটতে আসছিল। তার মুখ ও ঘাড় দিয়ে দরদর করে রক্ত পড়ছে, তবুও তিনি হেসে কুটি কুটি হচ্ছেন। আমি তাকে কাছে এনে ক্ষত ধুয়ে দিলাম এবং রক্তপাত বন্ধ করার জন্য ন্যাকড়া পুড়িয়ে সেখানে লাগিয়ে দিলাম। যতক্ষণ আমি এই সকল কাজে ব্যস্ত ছিলাম, উনি উচ্চ হাস্য করতে করতে ছেলেদের পাথর ছোড়াছুড়ি নিয়ে কি অপূর্ব আনন্দ উপভোগ করছিলেন, আর বললেন, জগৎপিতা এভাবেই খেলা করে থাকেন। স্বামীজি বলতেন, জগৎ হলো মাকড়সার জালের মতন এবং মনগুলি সব মাকড়সা, কারণ এক আবার বহু। কি সাংঘাতিক শিক্ষা ও মূল্যবান কথা! মেরি হেল যখন তার পিতাকে সদ্য হারিয়ে যন্ত্রণায় জর্জরিত, তখন স্বামীজি একটি চিঠি লিখলেন। তোমার শোকে যে কি গভীর দুঃখ পেয়েছি তা কি বলবো। আমি সন্ন্যাসী। মেরি, এ জীবনে এই দুঃখ তোমার প্রথম, কিন্তু আমার জীবনে কতজনকে হারিয়েছি, কত সহ্য করেছি। বাবাকে যখন হারিয়েছিলাম তখন মাসের পর মাস মনের দংশন হয়েছে, এই ভেবে যে আমি তার কথা শুনিনি। স্বামীজি আরো লিখেছেন, মেরি, তোমার সঠিক জীবন এই সবে শুরু হলো। মেরি, তুমি আচ্ছাদনের তলায় কাটিয়েছ, আর আমি বাইরে দাঁড়িয়ে জ্বলেছি, পুড়েছি দারিদ্র্যে, অন্যের বিশ্বাসঘাতকতায় আর নিজের নির্বুদ্ধিতায়। স্বামীজির বিদায় যখন আসন্ন, স্বামীজি বুঝতে পেরেছিলেন ছেড়ে যেতে হবে সব। তখন একটি গান খুবই শুনতে ভালোবাসতেন, যা স্বামী প্রেমানন্দ জানিয়েছিলেন, আর সেটা হলো, ভুবন ভুলাইলি মা ভবমোহিনী। বিদায় বেলায় স্বামীজি খুব ত্যাগ আর যন্ত্রণার সাথে লিখতে বসলেন একটি কাতর যন্ত্রণাবিদ্ধ চিঠি, যার প্রতিটি লেখায় আর পরতে পরতে ফুটে উঠেছে বেদনা এবং আসন্ন বিদায় বার্তা। সেটি হলো, আমি যে জন্মেছিলাম তাতে খুশি, এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি, জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি, আর এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি। আমার জন্য সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না, অথবা এমন বন্ধন আমি কারোর থেকে নিয়েও যাচ্ছি না। আজ এই পর্যন্ত। আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।